হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে দেখতে পাচ্ছ আমি কিছু লোটে মাছকে কেটে এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই লোটে মাছটা আমাদের সকলের কম বেশি সবারই অনেক প্রিয়। তো আমি এখন মাছটা রান্না করব, তার জন্য চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণে কিছু টমেটো কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে আমি একদম ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এখন পেঁয়াজগুলোকে আমি একদম ভালো করে ভেজে নিব, যাতে করে পেঁয়াজগুলো একদমই নরম হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে, কিছু গুঁড়া মশলা এখন দিয়ে দিব। এখন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া আর সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে আমি একদম ভালোভাবে কষিয়ে নিব। মাছটা অনেকে অনেকভাবে রান্না করে, যেভাবে রান্না করুক না কেন আমার কাছে অনেক বেশি মজা লাগে। এটাকে হাতে মাখায়ও রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। তো মশলাটা যখন কষানো হয়ে যাবে, ওখানে আমি কেটে রাখা লোটে মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে একটু আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো। প্রথম পর্যায়ে মাছটা একটু নাড়া যাবে কাঠি দিয়ে, পরে কিন্তু আর নাড়া যাবে না। এখন মাছগুলোকে আমি মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই লোটে মাছটা তোমরা কে কে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো। মাছটা যখন কষানো হয়ে যাবে, এখানে আমি সামান্য পরিমাণে মাছের ঝোল দিই। মাছের কালারটা এত সুন্দর আসছে দেখতেই পাচ্ছ। আমি লোটে মাছ ফ্রাইটাও অনেক বেশি পছন্দ করি। আমি লোটে মাছ ফ্রাই করব আর সেটা আরেকদিন তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। এখন আমি অনেক বেশি করে টমেটো কুচি দিয়ে দিলাম। লোটে মাছ রান্নার মধ্যে টমেটো কুচি না দিলে একদমই মজা লাগে না। এই লোটে মাছটা ছোটবেলায় আমার তেমন একটা পছন্দ ছিল না, এখন বুড়ো বয়সে এসে আমি সবকিছুই পছন্দ করি। আর এই লোটে মাছটা আমার এতই মজা লাগে। এখন দিয়ে দিলাম এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি। এখন আমি মাছটাকে ভালোভাবে রান্না করে নিব। আর লোটে মাছ রান্না করতে তেমন একটা বেশি সময় লাগে না। রান্না করতে করতে তোমাদের সাথে একটা কথাই শেয়ার করি। যারা বলো যে পেজের রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট কমে যায়, তাদেরকে বলতেছি তোমরা সকলের ভিডিও দেখবা, ফুল ভিডিও দেখবা এবং কমেন্ট করবা গঠনমূলক একটা। তারপর দেখবা পেজের রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট কিভাবে বেড়ে যায়। প্রথম অবস্থায় আমার পেজেরও রিচ এঙ্গেজমেন্ট একদমই ভালো ছিল না। তো পরে আমি সবার ভিডিও গিয়ে দেখি এবং কমেন্ট করি। এখন দেখতেছি আমার পেজের অবস্থা এতই ভালো। তোমরা যদি আমাকে কমেন্ট করো, তখন আমার এই কমেন্ট ধরে ধরে আমার বন্ধুরা তোমার বাড়িতে চলে যাবে। এভাবে সকলের পেজের রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। নিজে নিজে কখনো সফলতা পাওয়া যায় না। আর নিজের ভিডিও নিজে কখনো ভুলেও দেখবা না। নিজের ভিডিও নিজে দেখলে পেজ একদম ডাউন হয়ে যায়। রিচ এবং এঙ্গেজমেন্ট দুইটাই অনেক বেশি কমে যায়। আবার নিজের ভিডিও নিজের প্রোফাইলে কখনো শেয়ার করবা না। কথা বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো দেখতে পাচ্ছ অনেক বেশি ইয়ামি হয়েছে। আমি লাস্ট পর্যায়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, কারণ লোটে মাছে ধনেপাতা না দিলে একদমই মজা লাগে না। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর তোমরা যদি রান্না করে থাকো অবশ্যই তোমাদের রান্না আমার সাথে শেয়ার করতে পারো। দেখতেই পাচ্ছ নাড়াচাড়া না করার কারণে মাছগুলো একদমই আস্তে আস্তে থেকে গেছে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ থেকো, লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থেকো। সবাই সবাইকে সাপোর্ট করো, তাহলে অনেক দূরে এগিয়ে যেতে পারবা। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।